দর্শক, আরেকটি খবর গুরুত্ব দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সামনে এনেছে। সেটি হচ্ছে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন রহমত। রহমতের একটি ছবি দেখা যাচ্ছে, সাথে তার স্বজনদেরকেও দেখা যাচ্ছে। কেন, কি কারণে তাকে তুলে নেওয়া হয়েছিল এখনো বিষয়টা পরিষ্কার না। এটা হলো ধামরাই, ঢাকার ধামরাইয়ের ঘটনা। ১৬ মাস পর পরিবারের কাছে ফিরে এলেন মানিকগঞ্জের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের রহমতুল্লাহ নামে এক যুবক। তাকে ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন স্বজনরা। শনিবার দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই ফজলে রাব্বি পরিবারের কাছে হস্তান্তর করেন রহমতকে। রোববার ধামরাইয়ের নিজের বাড়িতে পৌঁছান তিনি। স্বজনরা জানান, ১ বছর ৪ মাস আগে র‍্যাব পরিচয়ে রহমতকে তুলে নেওয়া হয়। নানা জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলছিল না। কেন, কি কারণে র‍্যাবের পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছেন না স্বজনরা। রহমতের মা মমতাজ বেগম বলেন, ২০২৩ সালের ২৯শে আগস্ট রাত ১২টায় ২৫-৩০ জন লোক সাদা পোশাকে মানিকগঞ্জের বাড়িতে এসে র‍্যাব পরিচয় দিয়ে তার ঘুমন্ত ছেলে রহমতুল্লাহকে তুলে নিয়ে যায়। পরদিন মানিকগঞ্জ, নবীনগর, ঢাকায় র‍্যাবের অফিসে গিয়েও ছেলের কোনো সন্ধান পায়নি। ধামরাই থানায় প্রথমে জিডি নেয়নি, পরে গত বছরের ৭ই অক্টোবর সাধারণ ডায়েরি করা হলে পুলিশ দীর্ঘদিনও তার সন্ধান দিতে পারেনি। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ফোনে জানানো হয়, আপনার ছেলে আমাদের হেফাজতে আছে, নিয়ে যান। এরপর রহমতুল্লাহর বড় ভাই ওবায়দুল্লাহ এবং ভগ্নিপতি মশিউর রহমান শনিবার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তাকে গ্রহণ করেন। রহমতুল্লাহর মা মমতাজ বেগম বলেন, অনেক খোঁজাখুঁজির পরও ছেলেকে কোনো সন্ধান পাচ্ছিলাম না। আল্লাহর কাছে শুধু আমার ছেলে রহমতুল্লাহকে ফেরত চেয়েছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। রহমতুল্লাহর বড় ভাই ওবায়দুল্লাহ বলেন, আমার ভাই অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়েছেন, কথা খুব কম বলছেন। রহমতুল্লাহ জানিয়েছেন, ২৯শে আগস্ট র‍্যাব পরিচয় তুলে নেওয়ার পর তাকে চোখ বেঁধে কোথায় রেখেছিল তা তিনি বুঝতে পারেননি। এরপর তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। পাসপোর্ট না থাকায় ওই দেশের পুলিশ তাকে জেল হাজতে রাখে। সেখানে জেল হাজতে থাকার পর শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন নিখোঁজের পর একদিন আমার ভাই ভারতের একটি ফোন নম্বর দিয়ে আমার সঙ্গে কথা বলেন। আমাকে জানায় সে ওখানকার একটি জেলখানায় আছে। ওই সময় আমার ভাইকে ফেরত দেবে বলে ওখান থেকে অজ্ঞাত এক ব্যক্তি আমার কাছে কিছু ডলার নেয়। ডলার নেওয়ার পর থেকেই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। যাক, পুরো বিষয়টি একটু রহস্যজনক। কেন, কি কারণে তুলে নেওয়া হলো, কারা নিল, কি উদ্দেশ্যে নিল, মানে খুব বড় ধরনের যে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে বা ব্যবসায়ী পরিচয় আছে সেটাও না। আবার পরিবারের কাছে যে টাকা পয়সা চেয়েছে তারা, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। ফলে কি কারণে রহমতুল্লাহ এই লম্বা সময় ধরে আহ, মানে বাইরে ছিল বা অন্য জায়গায়, দেখা যাচ্ছে যে যারাই তুলে নিক না কেন পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেয়। ভারতেও বা কেন নিয়ে তাকে রাখা হয়েছিল, কেন, কি উদ্দেশ্যে, মানে পুরো বিষয়টা এখনো কিন্তু রহস্যে ঢাকা আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।